দেশে হাম উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৫ জন। গেল ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫,৬৬০ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০৮,৪৪১ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,০৪,২৩৫ জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, খাম পরিস্থিতির আরো খবর জানবো খুলনা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে খুলনায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, নতুন করে ৭০০-র বেশি রোগী শনাক্ত হয়েছে। খুলনার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। মিলা, প্রতিনিয়ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন এবং যেটি বলা যায় যে এখন পর্যন্ত গত মার্চের ১৫ তারিখ থেকে আজ অবধি কিন্তু ৩৩ জন শিশু এই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন বিভাগের বিভিন্ন হাসপাতালে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে গত ২৪ ঘন্টায় ৪৩ জন রোগী খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ৯ জন, পাশাপাশি কুষ্টিয়ায় সেখানেও ৬ জন এবং মাগুরায় ১০ জন। এবং প্রতিনিয়ত যে হামের উপসর্গ নিয়ে যেসব রোগীরা আসছেন, চিকিৎসকরা যেটি বলছেন, এদের বেশিরভাগই কিন্তু যে হামের যে টিকা সেটি কিন্তু দেওয়া নেই। চিকিৎসকরা বলছেন যে এ ব্যাপারে টিকার বিষয়টি আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যারা হাসপাতালগুলোতে আসছে তাদের অবস্থা একেবারেই সংকট মুহূর্তেই কিন্তু তারা আসছেন। চিকিৎসকরা বলছেন সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করাটা অনেকটা কঠিন হয়ে আসছে। তবে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার কিন্তু চিকিৎসকরা বারবারই পরামর্শ দিচ্ছেন। এবং আমরা দেখেছি খুলনার থেকেও বেশি ভয়াবহ অবস্থা কিন্তু কুষ্টিয়াতে রয়েছে। কুষ্টিয়ায় এখন পর্যন্ত প্রায় ২,১৭৮ জন রোগী হামের যে চিকিৎসা বিভিন্ন তাদের কুষ্টিয়া থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৩ জন রোগী মারা গেছেন এবং খুলনায় এখন পর্যন্ত ১৩০০ রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং বিভাগ জুড়ে সেই সংখ্যাটি প্রায় ৮,৫০০। পাশাপাশি আমরা দেখছি যে ডেঙ্গুর প্রকোপ সেটা কিন্তু বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৫ জন রোগী ভর্তি হচ্ছেন। তার মধ্যে বাগেরহাটি শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৫২ জন রোগী ভর্তি হচ্ছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেখানে আরও ৩০ জন রোগী ভর্তি হচ্ছেন। ফলে হামের পাশাপাশি যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু খুলনা বিভাগ জুড়ে কিন্তু বাড়ছে এবং হামের জন্য চিকিৎসকরা কিন্তু অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। তো সব মিলে আমার কাছে খুলনা থেকে এই ছিল হামের সবশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রংপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন। মিলা, রংপুরে আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহ ধরে হামের প্রকোপ অনেকটা কমেছে। আমরা যদি আজকের তথ্য বলি, সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে গত ২৪ ঘন্টায় মাত্র ২ জন রুগী এখানে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি আছে। আমরা গত কয়েক সপ্তাহ আগে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি দেখেছি এবং গত কয়েক সপ্তাহ ধরে এই ২-১ জন করে প্রতিদিন ভর্তি হচ্ছে। তাতে বলাই যাচ্ছে যে প্রকোপ অনেকটা কম। এবং পুরো রংপুর জেলাতে আমরা তথ্য নিয়েছি, সেটি হচ্ছে যে গত কয়েক মাসে প্রায় ৬০০ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং তার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য সেটি হচ্ছে যে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কমপ্লেক্সে প্রতি সপ্তাহে আসলে একদিন করে যে টিকা দেওয়ার কথা, এটি বিভিন্ন জায়গায় অব্যাহত আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু সেই টিকাদান কার্যক্রম চলছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু প্রকোপ অনেকটা কম, এই কারণে আসলে তারা যখন প্রয়োজন হবে প্রকোপ বাড়বে তখন আবার সবখানে টিকাদান কার্যক্রম সেটি অব্যাহত রাখবে। এবং সংকট কিছু আছে, সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে কয়েক মাস ধরে যেহেতু হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে, কিন্তু এখানে একটি আলাদা ওয়ার্ড করার কথা ছিল যে হামের যারা আক্রান্ত অথবা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু যারা আছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখনও ব্যবস্থা করা হয়নি। ছোট্ট একটি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়, সেখানে ৬-৭
জনের শিশুর আসলে জায়গা হয় এবং বাকি যে শিশুগুলো হামের উপসর্গ নিয়ে আক্রান্ত তাদেরকে কিন্তু সাধারণ যারা রোগে আক্রান্ত শিশু আছে তাদের সঙ্গে রেখেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এতে আসলে সাধারণ রোগের আক্রান্ত শিশুদের যারা অভিভাবক আছেন তারা কিন্তু কিছুটা শঙ্কিত, কারণ হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের সঙ্গে রাখলে তাদেরও হাম হওয়ার আশঙ্কা আছে কিনা এটা নিয়ে কিন্তু তাদের প্রশ্ন আছে। এবং যারা বিশেষজ্ঞ আছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা নিয়ে যারা আন্দোলন করছে তারা বলছেন যে রংপুরে এখনও 100 শয্যা বিশিষ্ট যে শিশু হাসপাতাল এটি বন্ধ রয়েছে, এটি যদি দ্রুত চালু হয় তাহলে চিকিৎসার যে দেওয়ার সংকট সেটি কিন্তু কাটবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে।